আর আজকের ক্লাসটি আমরা নিতে যাচ্ছি ট্রান্সলেশনের উপর, রিটেনের ক্লাস। সুতরাং রিটেন ট্রান্সলেশন এটা কতটা কাজে লাগে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, রিটেনে কিন্তু আমাদের হিউজ মার্কস। আর ট্রান্সলেশন যত তুমি ভালো দক্ষ হবে ট্রান্সলেশনে, তুমি তত ভালো ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে। একটা সেন্টেন্সকে দেখা যাচ্ছে আমরা যখন ট্রান্সলেট করতে যাই, ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হয় একটা জিনিস মাথায় রাখবা। ট্রান্সলেট করার ক্ষেত্রে আমরা অনেকে কি করি, আলাদা আলাদা করে রুলস পড়ি। বাট আলাদা আলাদা করে যদি তুমি রুলস পড়ো তখন দেখা যাচ্ছে ট্রান্সলেটের প্র্যাকটিসটা হবে না। আর মাথায় রাখতে হবে ট্রান্সলেশন মূলত প্র্যাকটিস করে রুলস শিখতে হয়, তাহলেই কিন্তু রুলসটা মাথায় থাকবে, নতুবা রুলস কিন্তু মাথায় থাকবে না। এখন কিভাবে আমরা সেটা করব সেই বিষয়টা দেখবো। এখন ট্রান্সলেট করার ক্ষেত্রে কিছু বেসিক বিষয় আমার জানা লাগবে। সেই বেসিক বিষয়গুলো যখন আমি বলি, একটা জিনিস মাথায় রাখো তোমরা, একবারে বেসিক বিষয় আমার জানা লাগবে। বেসিক বিষয় যদি আমরা বলি, টেন্স জানতে হবে। টেন্স, এখন টেন্স জানতে হবে, আমরা সবাই টেন্স জানি, কিন্তু টেন্সটা জানতে হবে বাংলায়। কিসে জানতে হবে আমাকে? বাংলায়। তো এখন আমরা যদি টেন্স আমাদের বাংলায় জানতে হয়, মানে ক্রিয়াটাকে বাংলায় খুঁজে বের করতে হবে। এখন কোনটা কোন টেন্সে, মানে ক্রিয়াটা কোন টেন্সে আছে সেই জিনিসটা আমাকে সবার আগে বের করতে হবে। এখন খেয়াল করেন, আমরা যদি বলি, দেখা যাচ্ছে হলো আমরা একটা জেলা আছে, কোন জেলার নামের শেষে কোনো, মানে একটা জেলার একটা থানা আছে, মানে কোনো আকার এবং রস্বীকার নেই, সেই থানাটার নাম হচ্ছে আমরা জানি কি, মতলব। এই যে মতলব আছে, এই মতলব দিয়ে কিন্তু আমরা আজকে ফুললি বাংলা ক্রিয়ায় যে কিভাবে টেন্সগুলো আমরা ফাইন্ড আউট করব, কোনটা কোন টেন্স আছে সেই জিনিসটা শিখবো মতলব দিয়ে। এখন আসেন আমরা মতলব যদি দিয়ে আমরা শিখি, কিভাবে শিখবো। হ্যাঁ, আমরা কথা না বাড়ি, আমরা সরাসরি ক্লাসেই চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। মতলব। আচ্ছা, এখন আমাদের এখানে ম আছে, তাই না? মাথায় রাখতে হবে ডাবির রিটেনে কিন্তু আমাদের বি ইউনিটে 20 মার্কস, এটা বি ইউনিটে। আবার মাথায় রাখতে হবে সি ইউনিটে কিন্তু আমাদের 15 মার্কস। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তো আমাদের আছেই, সেটা নাই বলি আমরা। ওকে, তো আমি যদি বলি মতলবে, খেয়াল করবেন মতলবে আমরা এখন কিভাবে শিখবো মতলবটাকে। দেখেন সবাই, মতলবটাকে আমরা কিভাবে শিখি। আমরা যদি বাংলা ক্রিয়ার শেষে, দেখেন কোনো ক্রিয়ার শেষে যদি দেখি, আমরা করেছিলাম, দেখেন করেছিলাম, আর হচ্ছে আমি দিলাম খেয়েছিলাম, করেছিলাম খেয়েছিলাম। আচ্ছা, এখানে আমি দুইটা দিলাম, করেছিলাম খেয়েছিলাম। এবার দেখেন আমি বললাম ততে করতো, আরেকটা দিলাম আমি খেলতো, করতো, আরেকটা আমি বললাম খেলতো। তারপরে দেখেন এখানে আছে আমি বললাম শুয়েছিল, পড়েছিল। আচ্ছা, এখন আপনারা একটু লক্ষ্য রাখবেন, সবাই একটু লক্ষ্য রাখবেন কাইন্ডলি আমার কথাটাতে। দেখেন এখানে কিন্তু আমাদের একটা কি আছে, ম আছে। এখানে আমাদের একটা কি আছে, ম আছে। এখানে একটা কি আছে, ত আছে। এখানে একটা কি আছে, ত আছে। আবার দেখেন এখানে আছে কি আমাদের ল, এখানেও আছে কি আমাদের ল। তার মানে আমরা যদি সহজে একবারে সুন্দর করে বলি, খেয়াল করতে হবে, সহজে যদি আমরা সুন্দর করে বলি যে বাংলা ক্রিয়ার শেষে, আমি আবার দেখাচ্ছি, বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা এই যে ম অথবা ত অথবা ল থাকে, সেক্ষেত্রে সেটি আমাদের কোন টেন্স? পাস্ট টেন্স। মাথায় রাখতে হবে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে ম অথবা কি ত অথবা কি ল থাকলে সেটি আমাদের পাস্ট টেন্স। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলবো, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। উদাহরণ বলার আগে তারপর আমাকে বলতে হবে এখানে ব আছে। দেখেন এই ব, এখন এই ব দিয়ে আমরা কি বুঝতে পারি বলেন তো? আমরা বলতে পারি করব, খাবো, খেলবো, ধরবো, ছুঁইব, শুইব, যাই বলি লাস্টে কি থাকবে আমাদের? ব থাকবে। অর্থাৎ যখন আমাদের ব থাকে সেটা হচ্ছে আমাদের ফুটুরি টেন্স। আবার ভাইবেন না আমি ফুটুরি বলছি দেখে আপনারা ফুটুরি বলবেন, সেটা হচ্ছে মূলত ফিউচার টেন্স। ওকে, ফিউচার টেন্স। এখন আমরা যদি চলে আসি,
আর আমাদের ক্লাসটি আজকে যারা করতেছেন সবাই একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার করবেন, হ্যাঁ ক্লাসটি কাইন্ডলি একটু শেয়ার করবেন। ওকে, তো আমি এই যে এখানে টেন্সের যে মানে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা উল্লেখ করলাম, কিভাবে বাংলা ক্রিয়ায় টেন্সটা শিখবো। দেখেন বাংলা ক্রিয়ায় আমাদের টেন্সটা অনুবাদের জন্য খুবই জরুরি। আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেন ট্রান্সলেশনের প্র্যাকটিক্যালে চলে যাব সরাসরি। ওকে, তো দেখেন আমরা বলেছিলাম মতলব, মতে করেছিলাম, তারপরে কি খেয়েছিলাম, ততে আমি করতো খাইতো, লতে শুয়েছিল পড়েছিল, অর্থাৎ ল আছে, তার মানে ল থাকলে সেটা আমাদের পাস্ট টেন্স, আর যদি আমাদের ব থাকে সেটা আমাদের মূলত ফিউচার টেন্স। এখন কিছু টেন্সের ব্যবহার আছে, টেন্সের কিছু ব্যবহার আছে, আমরা টেন্সের ব্যবহারগুলো এখন একটু খেয়াল করব। টেন্সের ব্যবহার দেখেন, আমরা যদি একটা সুন্দর করে আমরা বলি, যেমন ফ্রেজের ব্যবহার আছে কিছু ফ্রেজ। আচ্ছা, ফ্রেজের ব্যবহারে আছে আমরা দেখব এম পি টি, আর এটা হচ্ছে আমরা দেখব সি। আচ্ছা, আপনারা কি জানেন সবাই এমপিটিসি কি বলেন তো? এম এ দেখবো আমরা কি ম্যানার, পিতে দেখবো কি আমরা প্লেস, টিতে দেখবো কি আমরা বলেন তো টাইম, আর সিতে দেখবো কি আমরা কজ। তার মানে এই যে সিকোয়েন্সটা আছে ফ্রেজের, এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে মানতে হবে। প্রথমে ম্যানার আসবে, এখন ম্যানারকে আমরা কীভাবে বের করব? ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করব। মাথা রাখবেন, এই যে ভার্ব থাকে, এই ভার্বকে যদি আমরা হাউ দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা? হাউ দ্বারা। ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে আমাদের কি পাওয়া যাবে? ম্যানার। আর এই যে প্লেস, এই প্লেসকে বের করতে হলে আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়ার দ্বারা, হোয়ার দ্বারা। আর এই যে আমাদের এখানে টাইম আছে, এই টাইমকে বের করতে হলে আমাদের প্রশ্ন করতে হবে মূলত হোয়েন দ্বারা। আর এইখানে খেয়াল করেন আমাদের আছে হলো কজ, এই কজকে বের করতে হলে আমাদের প্রশ্ন করতে হবে হলো মূলত হোয়াই দ্বারা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, ফ্রেজের যে ব্যবহারটা আছে আমাদের এমপিটিসি, আমরা যখন ম্যানার বের করব তখন আমরা হাউ দ্বারা প্রশ্ন করব, কিভাবে? প্লেস যখন বের করব তখন আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করব, কোথায়? টাইম যখন বের করব তখন আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব, কখন? আর সি হচ্ছে কজ, মানে আমরা যখন হোয়ার দ্বারা প্রশ্ন করব তখন আমরা পাবো কজ। এখন আমি সরাসরি উদাহরণে চলে যাব। সরাসরি আমি বললাম ঋতু, খেয়াল করো, আমি বললাম ঋতু গতকাল সন্ধ্যাবেলায়, গতকাল সন্ধ্যাবেলায় টিএসসি, ডাবি টিএসসিতে বসে, ঋতু গতকাল সন্ধ্যাবেলায় টিএসসিতে বসে, একটু ভুল হয়েছে, টিএসসিতে বসে কাপল যুগলদের দেখে, কাপল যুগল মাথায় রাখতে হবে, কাপল যুগলদের দেখে কাকে স্মরণ করলো? কাকে স্মরণ করলো? আমি দেখি ঋতু গতকাল সন্ধ্যাবেলায় টিএসসিতে বসে কাপল যুগলদের দেখে, আমি মনে করি এখানে কাকে স্মরণ করলো? রাব্বিকে স্মরণ করলো। আমি বললাম রাব্বিকে স্মরণ করলো, দিলাম রাব্বিকে স্মরণ করলো। এখন সবার কাছে আমার প্রশ্ন থাকবে এটা, যে এখানে এই যে আমি লাইনটা বললাম, এই লাইনে আমার মূলত এখানে কোনটা ভার্ব? মূলত ভার্ব, স্মরণ করলো। এখন আপনারা কিভাবে ট্রান্সলেট করবেন? একটা সেন্টেন্সকে যদি ট্রান্সলেট করতে হয়, ট্রান্সলেট আমার মূল অংশ বের করতে হবে। আমি আবার বলতেছি, ট্রান্সলেট করতে হলে ট্রান্সলেটের মূল অংশ বের করতে হবে। এখন ট্রান্সলেটে যদি আমার মূল অংশ বের করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমাকে মূল অংশ বের করতে হলে আমার ভার্বকে খুঁজে বের করতে হবে। এখানে স্মরণ করলো, এটা হচ্ছে আমাদের ক্রিয়া, এটা হচ্ছে আমাদের মূলত কি ক্রিয়া, মানে এটা ভার্ব, ইংলিশে আমরা যেটা বলি ভার্ব। এখন আমার প্রশ্ন সবার কাছে, আমরা ভার্ব বের করলাম, ফাইন। আচ্ছা, এখন কথা হলো, আমরা যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো এবং অবজেক্ট পাবো, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি কাকে প্রশ্ন করি? ভার্বকে, তাহলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো এবং হচ্ছে অবজেক্ট পাবো। আচ্ছা, এখন আমরা ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে স্মরণ করলো, মূলত কে স্মরণ করলো? আচ্ছা, এখানে স্মরণ করলো কাকে? ঋতুকে। তাহলে ঋতু কি আমরা জানি? ঋতু হচ্ছে আমরা জানি সাবজেক্ট। এখন কথা হচ্ছে হলো, আমরা ভার্বকে যদি প্রশ্ন করি কে স্মরণ করলো, সেটা দ্বারা ঋতু পাইলাম। কাকে স্মরণ করলো, এই কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। তাহলে বলেন তো কাকে স্মরণ করছে? রাব্বিকে স্মরণ করছে, আমরা রাব্বি পেয়ে গেলাম। তাহলে এখানে রাব্বি আমরা কি বলতে পারি? আমরা ডেফিনেটলি বলতে পারি রাব্বি হচ্ছে অবজেক্ট। এখন আমরা যখন এই ক্রিয়া, তো এটা হচ্ছে ভার্ব আমরা জানি অলরেডি, তাহলে আমরা
একটা সেন্টেন্স যদি আমরা স্ট্রাকচার করতে যাই বা তৈরি করতে যাই, প্রথমে আমার সাবজেক্ট লাগে, তারপর আমার ভার্ব লাগবে, তারপর হচ্ছে আমার অবজেক্ট লাগবে। এখন কথা হলো ভাই, আমি তো সাবজেক্ট বের করে ফেলছি, ভার্বও বের করে ফেলছি, অবজেক্টও বের করে ফেলছি, তাই না? এখন তিনটাকে যেহেতু আমি বের করে ফেলেছি, এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এখন এই যে মাঝখানে যে এতগুলো কথা আছে, গতকাল সন্ধ্যাবেলায় টিএসসিতে বসে কাপল যুগলদের দেখে এই যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশগুলোই যখন আমরা বসাতে যাই, তখনই কিন্তু আমরা কি পড়ি, হ্যাজেলে পড়ে যাই, মানে পাজেলড হয়ে যায় কিভাবে অতিরিক্ত অংশগুলো বসাবো। আর এই অতিরিক্ত অংশগুলোকে আমরা বসাবো ঠিক এই নিয়মে, আমরা বলেছিলাম সেটা হচ্ছে কি এমপিটি। এমপিটি এই নিয়মে আমরা বসাবো। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছিল এমপিটি নিয়মে যদি আমরা বসাই, তাহলে খেয়াল করতে হবে আমরা কিভাবে এমপিটি নিয়মে বসাবো, তাই না? আচ্ছা, আমরা অলরেডি জানি যে এমপিটিসি বলেছি, তো এম এ হচ্ছে কি আমরা জানি ম্যানার, পিতে কি জানি আমরা প্লেস, টিতে কি জানি আমরা টাইম, সিতে কি জানি কজ। এই নিয়মে বসানো যায়। আবার আরেকভাবে বসানো যায়, সেটা হচ্ছে যখন আমরা ট্রান্সলেশনটাকে করব, তখন আমরা পেছন থেকে সামনের দিকে যাব। তো এখন এত কথা না বলে আমি সহজে বলতে চাই যে এই যে সেন্টেন্সটা বললাম, ঋতু গতকাল সন্ধ্যাবেলায় টিএসসিতে বসে কাপল যুগলদের দেখে রাব্বিকে স্মরণ করলো। এই কথাতে, এই এত বড় কথাতে আমার মূল অংশ কোনটা, মূল অংশ কোনটা? আর মূল অংশ বের করতে হলে ভার্বকে বের করতে হবে, ভার্বকে বের করলে মূল অংশ বের হয়ে যাবে। তাহলে মূল অংশ হচ্ছে আমরা জানি যে ঋতু রাব্বিকে স্মরণ করলো, এটা হচ্ছে বাক্যের মূল অংশ। তাহলে আমি এখানে ইংলিশ যদি করি, ঋতুকে সাবজেক্ট যদি আমি ধরি, কি হবে ঋতু। আমরা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে স্মরণ করলো, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? কোন টেন্স? আমাদের পাস্ট টেন্স। কেন? বাংলা ক্রিয়াশে যদি ল বর্ণটি থাকে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে স্মরণ করা। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া স্মরণ করলো, এটা পাস্ট টেন্স যদি হয়, তাহলে স্মরণ করার ইংলিশ কি? দেখেন, ঋতু আমরা সাবজেক্টে পরে ভার্ব বসাবো। ঋতু রিমেম্বার্ড, আর আমরা বলেছি আর ই এম ই এম, আর ই এম ই এম, রিমেম। তারপরে দেখবেন বি ই আর ই ডি, রিমেম্বার্ড। যেহেতু এটা আমাদের পাস্ট টেন্স, যেহেতু এটা আমাদের স্মরণ করলো পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স আমরা কি বসাবো? রিমেম্বার। তাহলে ঋতু, এখানে আমরা বললাম যে ঋতু কি, আমরা রিমেম্বার্ড। আচ্ছা, ঋতু রিমেম্বার্ড। এখন খেয়াল করেন, ঋতু কাকে স্মরণ করলো আমরা বললাম, অবজেক্ট কোনটা? রাব্বি। তাহলে ঋতু রিমেম্বার্ড কি? রাব্বি। আমরা মূল অংশকে ট্রান্সলেট করে ফেলছি। দেখেন, একটা ট্রান্সলেট বুঝবেন, আস্তে আস্তে বাকিগুলো অটোমেটিক হবে, আপনাদেরকে অটোমেটিক হবে। ঋতু আমি কি বললাম? রিমেম্বার্ড কি? রাব্বি। এখন এখানে আছে কি আমাদের বলেন তো, গতকাল সন্ধ্যাবেলায় টিএসসিতে বসে কাপল যুগলদের দেখে, এগুলো হচ্ছে অতিরিক্ত অংশ, এগুলো হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজগুলোর ব্যবহারটা আমাদের সঠিকভাবে করতে হবে। এখন ফ্রেজগুলোর ব্যবহার আমরা সঠিকভাবে যদি করি, আমরা খেয়াল করেন এমপিটিসি আছে, ম্যানার, প্লেস, টাইম, কজ, কারণ আছে। এখন আমরা বলেছি ম্যানারকে কিভাবে বের করব, প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপরে কজ। প্রথমে ম্যানারকে কিভাবে বের করব আমরা বলছি, দেখেন ম্যানারকে আমরা কিভাবে বের করবো এটা আমি দেখাই। ম্যানারকে বের করতে হলে ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, ম্যানারকে বের করতে হলে ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, আবার প্লেসকে বের করতে হলে ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে, টাইমকে বের করতে হলে ভার্বকে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে, এবং কজকে বের করতে হলে ভার্বকে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। তো আমরা এখন এখানে পরবর্তী পেজে আমরা দেখি। এখন আমার কথা হচ্ছে, প্রথমে যদি ম্যানার আসে, সে কিভাবে স্মরণ করলো, এখানে দেখতে পাচ্ছি কাপল যুগলদের দেখে। কিভাবে? কাপল যুগলদের দেখে, তার মানে এটা আমরা জানি ম্যানার। এখন আপনারা বলবেন আমাকে, ম্যানার আমরা পেয়ে গেলাম, এখন আমরা বের করবো প্লেস। আমাকে বলেন তো কোথায় স্মরণ করলো? সিতে বসে। এই যে টিএসসিতে বসে বলছি, এটা হচ্ছিল মূলত আমাদের প্লেস। এখন আমার প্রশ্ন হচ্ছে, কখন স্মরণ করলো? কখন? গতকাল সন্ধ্যা বেলায়। এটা হচ্ছিল মূলত আমাদের টাইম। আর যেহেতু কজ নাই, দরকার নাই প্রশ্ন করার, ওকে। তো এখন আমরা এটাকে আমরা কি করব? সাজাবো। তো সাজালে আমরা তো প্রথমে আনবো কি বলেন তো? প্রথমে আমরা আনবো হলো ম্যানার। প্রথমে আমরা ম্যানারের ব্যবহার করব। তাহলে রাব্বি রিমেম্বার্ড, ঋতু রিমেম্বার্ড রাব্বি। হ্যাঁ, কাদের দেখে? কাপল যুগলদের দেখে। তো আমরা জানি দেখা ইংলিশ কি? দেখা ইংলিশ। এখন দেখেন, ঋতু রিমেম্বার্ড রাব্বি কি করছে? কাপল যুগলদের দেখে, তার মানে পরে, মানে দেখার পরে, তার দেখার পরে স্মরণ হয়েছে। তার মানে দেখার পর যদি স্মরণ হয়, তাহলে পর ইংলিশ আমরা জানি হলো আফটার।
পরে ইংলিশে আমরা জানি কি আফটার। খেয়াল করেন এখানে আমি বললাম রাব্বি, ঋতু রিমেম্বার্ড রাব্বি আফটার। এখন আমরা বলেছি ভার্ব হচ্ছে কি সি, মাথায় রাখতে হবে প্রেপোজিশন। আফটার হচ্ছে কি আমরা জানি প্রেপোজিশন, আফটার হচ্ছে কি প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশনের পরে ভার্বের কোন ফর্ম বসে? তাহলে কি সি হবে না সিইং হবে? আমাকে বলতে হবে সি হবে না সিইং হবে, কোনটা হবে? আমরা জানি প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কি হবে আমাদের এখানে মূলত আফটার সি হবে না আফটার সিইং হবে। তাহলে আমরা দেখলাম যে কি হলো আফটার সিইং কাদের দেখছে আমরা জানি কাপল যুগল, আফটার সিইং দ্য কাপল, আফটার সিইং দ্য কাপল কাদের দেখছে? কাপল যুগলদের দেখছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে হলো একটা জিনিস খেয়াল করবেন, এখন আমরা ম্যানার বের করে ফেলছি, ম্যানার ওকে। আচ্ছা, এখন আমরা বের করবো হলো প্লেসকে। তাহলে প্লেস কোনটা আমরা জানি? টিএসসি। প্লেস কোনটা আমরা জানি? টিএসসি। তো আমরা এখানে টিএসসির পূর্বে আমরা কি দেবো? অ্যাট টিএসসি দেবো, অ্যাট টিএসসি। ছোট স্থানের পূর্বে আমরা টিএসসি দিতে পারি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো হ্যাঁ এখন খেয়াল করেন অ্যাট কি টিএসসি। আচ্ছা, কখন দেখেছে? এখন একটা জিনিস মাথায় রাখেন, এখানে কিন্তু সময় আছে দুইটা, এখানে কিন্তু সময় আছে দুইটা। একটা হচ্ছে হলো গতকাল আর একটা হচ্ছে হলো সন্ধ্যাবেলায়, একটা হচ্ছে গতকাল আর একটা হচ্ছে সন্ধ্যাবেলায়। মাথা রাখবেন সবসময় ছোট সময় থেকে বড় সময়ের দিকে যাব, আবার ছোট স্থান থেকে বড় স্থানের দিকে যাব, এটা মাথায় রাখবেন। তাহলে এখানে ছোট সময় কোনটা? সন্ধ্যাবেলায়। তাহলে আমরা বলতে পারি এরকম যে ঋতু রিমেম্বার্ড রাব্বি আফটার সিইং দ্য কাপল অ্যাট টিএসসি দ্য ইভিনিং অফ, আমরা এখানে দিলাম যদি নির্দিষ্ট করে দিচ্ছি আমি দ্য ইভিইএনআইএনজি, ইভিইএনআইএনজি, দ্য ইভিনিং। কখন দেখছি আমরা? দ্য ইভিনিং অফ, এখানে আমরা যেহেতু দা বসাইছি তাহলে একটা পরে অফ আসবে, দ্য ইভিনিং অফ ইয়েস্টারডে, দ্য ইভিনিং অফ কি ইয়েস্টারডে। সো এই দেখেন আমাদের মূলত একটা সেন্টেন্স ট্রান্সলেট হয়ে গেল।